সন্ধ্যার নাস্তায় যদি গরম গরম ফুলকপির পাকোড়া আর পছন্দের নুডলস থাকে তাহলে মনটাই ভালো হয়ে যায়, তাই না? তাই আজকে আমি প্রথমেই বানাবো ফুলকপির পাকোড়া। এর জন্য আমি প্রথমেই ফুলকপিটাকে হাফ সিদ্ধ করে নিব। ফুলকপিটা সিদ্ধ দিয়ে এরপর আমি বেসন আর কিছুটা ময়দা নিয়ে নিলাম, তাতে হলুদ, মরিচ, লবণ সবকিছু দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিলাম। এর আগে আমি কখনো ফুলকপির পাকোড়া বানাই নাই, এটাই ফার্স্ট টাইম। জানি না হচ্ছে নাকি, নিজের মতো করেই সবকিছু করছি। যেভাবেই বানাই না কেন পাকোড়াটা কিন্তু মজা হয়েছিল। যাই হোক, দেখতে দেখতে আমার পাকোড়াটা ভাজা শেষ। তাতে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা, যেন টেস্টটা একটু বাড়ে। তারপর আমি পাকোড়ার উপরে একটু টমেটো সসও দিয়ে দিলাম। এরপর আমি নুডলসটাও বসাই দিলাম। আমি নুডলসটা দুপুরবেলায় বানায় রাখছিলাম, যেন সন্ধ্যা হলে পাকোড়াটা হয়ে যাওয়ার পর জাস্ট গরম করেই খেতে পারি। নুডলসটা রান্না করার জন্য আমি তেলে কিছুটা পেঁয়াজ আর মুরগির মাংসও দিয়ে দেই, তাতে আমি কিছুটা সবজিও দেই। সবজিতে ছিল ফুলকপি, আলু, সিম আর টমেটো, মরিচ কুচিও দিয়েছি। তারপর সবগুলো আমি একসাথে নাড়াচাড়া দেই যেন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়। এরপর আমি কিছুটা টমেটো সসও দিয়ে দেই যেন একটু গ্রেভি হয়। আর আমি রান্নাতে তেলটা কিন্তু খুবই কম ইউজ করি। এরপর আমি নুডলসটাও দিয়ে দেই। নুডলস দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া দেই যেন সব মশলাগুলো নুডলসের সাথে মিশে যায়। এরপর আমি একটু ধনিয়া কুচিও দিয়ে দেই, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি মূলত ধনিয়া কুচি সবসময় ফ্রোজেন করে রাখি, আর তাছাড়া এই ধনিয়াগুলো আমাদের ছাদের। যাই হোক, দেখতে দেখতে আমার নুডলস রান্নাটাও হয়ে গেল। সবার শেষে আমি এতে ম্যাগি মশলা দিয়ে দেই। কার কেমন লাগে জানি না, কিন্তু নুডলসে ম্যাগি মশলা না দিলে আমার কাছে ভালো লাগে না। তো আজকে এই দুইটা আইটেমই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা হিসেবে। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।